দেখো নামার জন্য কেমন ভিড় আর ওঠার জন্য কেমন ভিড়, কোনো মানে হয়? মোবাইল অ্যালাও নেই, তার জন্য আপনাদের এখানে ব্যাগ মোবাইল সব কিছু এখানে রেখে দিতে হবে। আর এটা হচ্ছে মেন গেট। কবে সে বাচ্চাবেলায় চড়েছিলাম গরুর গাড়ি, আজকের ঈশা সেন্টারে এসে যাচ্ছি আবার গরুর গাড়িতে, তো দারুণ লাগছে। কিন্তু এই আদিযোগী শিবা স্ট্যাচুটা ডিজাইন করেছিলেন আমাদের সদ্গুরু মহাশয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগের পর্বে আপনারা দেখলেন চেন্নাইয়ে অবস্থিত ভারতবর্ষের প্রথম 70 মিটার গভীরে আন্ডার ওয়াটার টানেল, তার সাথে স্নো ওয়ার্ল্ড। চেন্নাই ট্যুরে আমার হাতে আরো 2 দিনের টাইম ছিল, তাই ভাবলাম একদিনের জন্য ঘুরে আসা যেতে পারে কোয়েম্বাটুরের আদি যোগ সেন্টার থেকে, যেটা আমি দেখে গেছি শুধু সোশ্যাল মিডিয়ার পেজে বা টিভিতে, কিন্তু কোনোদিন আমার সুযোগ বা সময় হয়ে ওঠেনি সচক্ষে দেখার। চেন্নাই এমজিআর স্টেশন থেকে কোয়েম্বাটুরের মধ্যে সারাদিনে কম বেশি করে 15টার বেশি ট্রেন চলাচল করে, আর রেলপথের দূরত্ব 498 কিলোমিটার, আর সময় লাগে কম বেশি করে 8 ঘন্টার মতো। এছাড়াও সারাদিনে প্রচুর বাস ও নিয়মিত ফ্লাইট চলাচল করে। আমি চেন্নাই থেকে রাতের ট্রেন ধরে পৌঁছে গেলাম কোয়েম্বাটুর স্টেশনে, আর সকাল সকাল ট্রেন থেকে নেমে একটা হোটেলে বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঈশা যোগ সেন্টারের উদ্দেশ্যে। আজ আমি দেখাবো কিভাবে আপনারা স্টেশন থেকে বাসে করে ঈশা যোগ সেন্টার বা আদিযোগী পৌঁছাবেন। তা চলুন শুরু করি হর হর মহাদেবের নাম নিয়ে আজকের আমার ছোট্ট ব্লগ ঈশা যোগ সেন্টার উদ্দেশ্যে। আমি আছি এখন কোয়েম্বাটুর। আপনারা দেখলেন আগের পর্বে চেন্নাই ছিলাম, চেন্নাই থেকে আমি কোয়েম্বাটুর চলে এসেছি। এখান থেকে আমি যাব ঈশা সেন্টার। আপনারা যখন এই কোয়েম্বাটুর স্টেশন থেকে বার হয়ে সোজা গিয়ে বাঁদিকে চলে যাবেন। ওখান থেকে আগে যেতে হবে আপনাদের গান্ধীপুরম বাস স্ট্যান্ড, আর গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে আমাদের গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে ছাড়বে ঈশা সেন্টারের বাস। এই হচ্ছে কোয়েম্বাটুর স্টেশন। তো এখান থেকে আমি বেরিয়ে গিয়ে সোজা চলে যাব এই বাঁদিকের দিকে। আর আপনারা যদি হোটেল নিতে চান, এই সামনের দিকে আপনারা এই গলির মধ্যে অনেক হোটেল অপশান আছে, আপনারা ভেতরে ঢুকে হোটেল চয়েস করে নিতে পারেন। প্রথমে একটা মসজিদ পাবেন, আর খানিকটা হেঁটে গেলেই চলে যাবেন আপনারা এখানে বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ছাড়বে আমাদের গান্ধীপুরমের জন্য। এই হচ্ছে বাস স্ট্যান্ড। স্টেশনের পাশের এই বাস স্ট্যান্ড থেকে গান্ধীপুরম সিটি বাস স্ট্যান্ডের জন্য প্রচুর লোকাল বাস আছে। এখান থেকে গান্ধীপুরমের জন্য অনেক বাস আছে, আপনারা যে কোনো একটা বাসে ধরে উঠে যাবেন গান্ধীপুরম। এই হচ্ছে আমি উঠে পড়েছি বাসে। 13 টাকা নিল আমার ভাড়া, যেটা হচ্ছে স্টেশন থেকে গান্ধীপুরম পর্যন্ত। বাসের এই জানালা থেকে কোয়েম্বাটুর শহর দেখতে দেখতে মিনিট 15-এর মধ্যে পৌঁছে গেলাম গান্ধীপুরম সিটি বাস স্ট্যান্ড। তা ভালোই লাগছিল, অতটা ঠান্ডাও না আবার অতিরিক্ত গরম না। এই গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে ঈশা যোগীর বাস হচ্ছে 14D। এই 14D বাস ধরে আপনারা চলে যাবেন ঈশা সেন্টার। প্রত্যেক 10 মিনিট অন্তর বাস আছে, সেটা কোনো অসুবিধা হবে না, মানে প্রত্যেক ফ্রিকুয়েন্টলি বাস আছে। দেখুন এখানে বোর্ড দেওয়া আছে ঈশা যোগীর জন্য, এখানে বোর্ড দেওয়া আছে ঈশা যাওয়ার জন্য, কিন্তু এই যা কোথাও ভিড় নেই। এই জায়গাটা এত ভিড় আছে, বাসে উঠতে পারবো তো, সেটাই এখন চিন্তা। দেখুন কত ভিড় বাসে ওঠার জন্য। বাস এসে গেছে, দেখি উঠতে পারি কি না। এ হচ্ছে 14D। যে আলটিমেটলি মোটামুটি বাসে উঠে পড়েছি, মানে দাঁড়াতে পুরো বাস পুরো ভর্তি হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশান। তো দেখুন পুরো মোটামুটি ভর্তি হয়ে গেছে বাস, আর অনেক লোক ছিল। আর বাসটা না দরজা খুলিনি, কিন্তু তার আগে পুরো দাঁড়িয়ে গেছে পুরো। টিকিট নিলাম 30 কিলোমিটারের মতো রাস্তা গান্ধীপুরম থেকে ঈশা সেন্টার। টিকিট নিলে 40 টাকা। সময় লাগবে মোটামুটি ওই ধরুন না 1.5 ঘন্টার কাছাকাছি মতো সময় লাগবে, যদি জ্যাম পড়ে 2 ঘন্টার মতো লেগে যাবে। এখন সময় বলছে 1:07, আমাদের বাস ছেড়ে দিয়েছে। গান্ধীপুরম থেকে ঈশা যোগ সেন্টার বা গান্ধীপুরম থেকে পন্ডি যাওয়ার কিছু বাসের ডিটেলস আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম,
সঙ্গে টাইমিংও আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আজকের আমার ভাগ্য খুব ভালো ছিল। সাধারণত গান্ধীপুরম সিটি বাস স্ট্যান্ড থেকে ইসা যোগ সেন্টার আসতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়, বরাবরই জ্যাম থাকে। কিন্তু আজকে সেই জিনিসটা লাগলো না। আমার বাস ইসা যোগ সেন্টারে মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটের মধ্যেই পৌঁছিয়ে দিল। এসে গেছি, এবার নামবো। দেখুন, যেমন নামার জন্য ভিড় তেমনি ওঠার জন্য ভিড়। দেখুন কি অবস্থা, দেখুন নামার জন্য কেমন ভিড় আর ওঠার জন্য কেমন ভিড়, কোনো মানে হয়? কি অবস্থা দেখলেন? সবাই বাস থেকে নামলাম, কি কষ্ট করে বাসে যেমন উঠতে কষ্ট, ঠিক বাস থেকে নামতে হচ্ছে একই রকম কষ্ট। আমরা উঠছি, সেই সময় বাসে ওঠার জন্য ভিড়। এখন ঘড়ির সময় বলছে 1:50। আমার কোয়েম্বাটুর গান্ধীপুরম থেকে টাইম লাগলো 1 ঘন্টা 50 মিনিটের মতো। তা মোটামুটি 1.5 ঘন্টার ওপরে বসে বসে কোমরের ব্যথা হয়ে গেছে। এখন একটু কফি খেয়ে নেবো। বাস স্ট্যান্ড যেমন আছে, বাস স্ট্যান্ড ঠিক উল্টোতে দেখুন অনেকগুলো হোটেল আছে, অনেকগুলো ছোট ছোট স্টল আছে। এখানে কফি, পকোড়া, কোল্ড ড্রিঙ্কস সব রকম পাওয়া যাচ্ছে। এর মধ্যে আমি একটা দোকানে যাব, গিয়ে কফি খেয়ে নেবো। দেখি কোন দোকানে ভালো কফি পাওয়া যায়। এই ফিল্টার কফি এখানে আছে। কফি में है कॉफी भाजी। আর এখানে কিছু ভাজি আছে, তাই এখানে ভাজি নেব। ভাজি চুড় এরকম চুড় এরকম ಸರಿ ಸಮೋಸೆ ಕೊಡುங்க எவ்வளோ ಸಮೋಸ? ಸರಿ ஒரு কফি கொடுங்க। এখানে একটা কফি আর একটা সমোসা নিয়েছি। তা দুটো খেয়ে একটু ফ্রেশ আপ হয়ে তারপর ঘুরতে যাব। ঠান্ডা হয়ে যাবে। কফি নিয়েছি। এখানে কফি চা বলুন প্রত্যেকটা কিন্তু খুব ভালো হয়। আর খেলারটা এখন অলরেডি 2টো বেজে গেছে, তা এখন খেলে বেশ মজাই লাগে। আমার সুগার ইருக்கு நிறைய। যে কফি খেলাম, 2টো সমোসা খেয়েছি আর 1 বোতল জল নিয়ে নিয়েছি। টোটাল আমার খরচা হলো 80 টাকা। এটা হচ্ছে আশ্রমের মেন গেট। তবে ভেতরে আশ্রমে মোবাইল অ্যালাও না। আর এই হচ্ছে আশ্রমের বাইরেটা। ব্যাগ ডিপোজিট সেন্টার। এখানে আপনারা ভেতরে আশ্রমে মোবাইল অ্যালাও নেই, তার জন্য আপনাদের এখানে ব্যাগ, মোবাইল সব কিছু এখানে রেখে দিতে হবে। এখানে চাইলে আপনারা লাগেজ রেখে দিতে পারেন। আর যখন যদি মনে হয় আপনারা ভেতরে ঢুকবেন, তখন এখানে লাগেজ বা মোবাইল ফোন এখানে রাখতেই হবে, ভেতরে কিছু অ্যালাও নেই। আর যদি মনে করেন আমি শুধু বাইরেটা ঘুরে নেবো আর ওই আদিযোগী যে শিবের মূর্তিটা আছে ওখানে ঘুরে নেবো চারিদিকে, তাহলে এখানে আর কিছু রাখতে হবে না আপনাদের। আপনার যে লাগেজ থাকবে, আপনার যে ব্যাগ থাকবে, সেইগুলো নিয়েই আপনারা পুরো এই যে এরিয়া আছে সেটা আপনারা ঘুরতে পারবেন। তা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে মেন গেটটা আছে সেই গেটের সামনে নিয়ে গিয়ে দেখে দিচ্ছি, কারণ মোবাইল ক্যামেরা নিয়ে কিছু ভেতরে কোনো কিছুই অ্যালাও নেই। তা আমি আপনাদের দেখিয়েছি কীভাবে আপনারা ভেতরে ঢুকবেন ওই লাগেজ রুম রেখে। আমি জাস্ট একটু আগে ঢুকেছিলাম, তো ভেতরে খুব সুন্দর জায়গা আছে, দেখতেই পারেন। একটু হাতে টাইম নিয়ে আসবেন, ভালো লাগবে। এখানে ধ্যানের মধ্যে যা অনেক কিছু জানার আছে, আর জিনিসগুলো ভালো লাগবে আপনার। তা এই হচ্ছে এইটাতে আপনাদের ঢুকতে হবে। আর এখান থেকে আপনাদের রীতিমতো এই হচ্ছে মেন গেট। এই গেটটা হচ্ছে ধ্যানলিঙ্গ যাওয়ার রাস্তা। প্রথমেই আপনারা দেখে নেবেন নন্দীর একটা বিশাল বড় মূর্তি, আর সঙ্গে ধ্যানলিঙ্গ, যেখানে প্রচুর মানুষজন ধ্যানে মগ্ন হয়ে আছে। এছাড়া আপনারা চাইলে ওখানেও আপনারা ধ্যান করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের আপনারা পাথরে খোদাই করা জিনিসপত্র দেখে নিতে পারেন। তা চলুন, এখানে তো ঘোরা হয়ে গেছে। এবার আপনারা ঠিক এই গেটের উল্টো দিকেই আপনারা পেয়ে যাবেন সেই বিখ্যাত আদিযোগী স্ট্যাচু, যেটা আমরা সারাক্ষণ সর্বদা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক,
হোয়াটসঅ্যাপ টুইটারে চারিদিকে দেখে এসেছি, আজকে দেখবো আমি স্বচক্ষে। আমি আজকে চড়বো এই গরুর গাড়ি, আর তার জন্য আপনাদের টিকিট নিতে হবে। এরকম গরুর গাড়ি চড়ার জন্যে আপনাকে টিকিট কিনতে হবে এখানে আসলে। আমি সে টিকিট কাটতে যাচ্ছি। একজনের ভাড়া পড়বে 10 টাকা। তা চলুন এখানে গরুর গাড়ি চড়ার জন্যে 10 টাকাতে একটা টিকিট কেটে নিই। এই হচ্ছে কাউন্টার। দুটো টিকিট কিনে নিয়েছি। আমি চাচ্ছি, আমার একটা বন্ধু ভোপাল থেকে দেখা হয়েছে, তা আমি আর দুজনে মিলে যাব এই গরুর গাড়িতে। কবে সেই বাচ্চাবেলায় চড়েছি, ভুলে গেছি। এই গরুর গাড়িতে যাব। কবে সে বাচ্চাবেলায় চড়েছিলাম গরুর গাড়ি, আজকের ঈশা সেন্টারে এসে যাচ্ছি আবার গরুর গাড়িতে। তা দারুণ লাগছে, কিন্তু অবশ্যই ভালো লাগছে। আপনারা আসলে 10 টাকার বিনিময়ে এই এনজয়টা করতেই পারেন, ভালো লাগবে। দেখুন, এখন আর গ্রামের গঞ্জের দিকে গরুর গাড়ি দেখা যায় না আগেকার দিনের মতো। এখন নেই সেই মাটির বা কাঁচা রাস্তাও, চারিদিকে হয়ে গেছে ঢালাই রাস্তা। যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অবশ্যই উন্নতি হয়েছে, কিন্তু আমরা হারিয়ে দিয়েছি সেই পুরনো সব স্মৃতি। এখন মায়াপুর ইস্কনে গেলে একটু আধটু গরুর গাড়ি চড়া যায়। যাই হোক, আপনারা জানাবেন লেটেস্ট বা লাস্ট কবে আপনারা গরুর গাড়ি চড়েছেন, একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনারা চাইলে এই মজাটা নিতেই পারেন, ভালো লাগবে, কিন্তু খুব একটা মন্দ নাই। আর 10 টাকা দিয়ে তো কত কিছু হয়ে যায়। সেখানে একটা চা খেতে গেলে 15 টাকা লাগছে, সেখানে 10 টাকা কিছুই না। এই গরুর গাড়ি রাইডটা 10 মিনিটের মতো সময় লাগে ওই ধ্যানালিঙ্গ থেকে আদিযোগী যে স্ট্যাচু আছে ওই স্ট্যাচু পর্যন্ত যেতে। তাই যাবার মধ্যেখানে বিভিন্ন ধরনের দৃশ্য আমরা দেখে নিলাম, এনজয় করছি ভালো। চলো, নেমে গেছি গরুর গাড়ি থেকে। ওই ভেতরে আশ্রম থেকে এই আদিযোগী আছে, আদিযোগী পর্যন্ত চলে এলাম। আর মজাই হলো মোটামুটি ভালোই। আর এই হচ্ছে দেখো দূরের দিকে এই পাহাড়। সময় এখন বৈকাল 5টা। বৈকাল গড়িয়ে সন্ধ্যের দিকে নামো ভাব। সূর্য যখন অস্ত যাচ্ছে তখন এই দূরের পাহাড়গুলো মনে হয় কোনো পেন্টিং। আজকের এক বিশেষ দিন, আজকের 21শে ডিসেম্বর 2024। প্রতি বছর এবছরও হচ্ছে সপ্তর্ষি আরতি প্রোগ্রাম, যেটা অর্গানাইজ করেন আমাদের এই ঈশা যোগ সেন্টার থেকে। আমি এখন আছি আদিযোগী যে স্ট্যাচু আছে তার সামনে। তো দারুণ অনুভূতি লাগছে। আজকের একটা অনুষ্ঠান হচ্ছে সপ্তর্ষি আরতি বলে একটা অনুষ্ঠান আছে। এখানে বিভিন্ন ধরনের কিউ করা আছে, তার জন্য আপনাদের আগে থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। যা রেজিস্ট্রেশনের ভ্যালু আছে, যে রেজিস্ট্রেশন করতে খরচা পড়বে প্রায় 500 টাকা, 2000 টাকা, 5000 টাকা। তা আমরা আর করে নিই, কারণ আমরা জানতাম এটা আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়, বা আজকের করার মতো ব্যবস্থা ছিল, কিন্তু আমার টাইম হবে না, আমাকে বেরিয়ে যেতে হবে একটু পরে। সেই জন্য আমি জাস্ট বাইরে থেকে দেখে নিয়ে আর আমি চলে যাব। এই আদিযোগী শিবা স্ট্যাচুটা 112 ফুট উঁচু, আর এইটা নির্মাণ করতে লেগেছে প্রায় 20,000-এর মতো আলাদা আলাদা ইস্পাত, যেটা সাপ্লাই করেছিল ইন্ডিয়ান স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যেটা সেল। আর এটা অলমোস্ট 500 টনের মতো ইস্পাত লেগেছে এই স্ট্যাচুটা তৈরি করতে। এই আদিযোগী শিবা স্ট্যাচুটা ডিজাইন করেছিলেন আমাদের সদ্গুরু মহাশয়, আর তিনি হচ্ছেন ফাউন্ডার অফ ঈশা যোগ সেন্টার। আর এইটা উদ্বোধন করেছিলেন 2017-তে 24শে ফেব্রুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এই স্ট্যাচু হচ্ছে ওয়ার্ল্ড গিনিজ রেকর্ড হোল্ডার, সব থেকে বড় শিব মূর্তি আয়তনের দিক দিয়ে, এবং যে মূর্তিটি আছে যোগী হিসাবে। এটাকে একটা বিশাল একটা প্রাউড ফিল করা যায়, যেটা আমাদের কোয়েম্বাটোরে অবস্থিত। খুবই ভালো লাগছে, আর খুবই মন থেকে দেখুন পাশে পেছন দিক দিয়ে কি সুন্দর একটা আলাদা একটা মন্ত্র উচ্চারণ করে গান হচ্ছে, মন্ত্র উচ্চারণ হচ্ছে, মন ঠান্ডা হয়ে যাচ্ছে একেবারে। আর ভেতরে গেলে আপনাদের লিঙ্গ ধ্যান আশ্রমে একটা নিয়ে যাবেন, ওখানে 15 মিনিট আপনারা বসতে দেবে, ওখানে বসলে মন পুরো একদম ঠান্ডা হয়ে যাবে। তা আপনারা হাইলি রেকমেন্ড রইল, যদি আপনারা উটি সাইডে বা চেন্নাই কোয়েম্বাটোর সাইডে আসেন, অবশ্যই এই আদিযোগী এখানে দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর দূরের দিকে দেখুন কি সুন্দর সূর্য ডুবো ডুবো ভাব আছে, আর অপরূপ সুন্দর লাগছে। আজকের একটা বিশেষ একটা অনুষ্ঠান আছে, সেই জন্য প্রচুর ক্রাউড আছে এখানে, আর চারিদিকে একটা গমগমে ভাব, আর ব্যাপক লাগছে, অপূর্ব লাগছে। এখন ঘড়ির সময় প্রায় 5:30 হয়ে গেছে, আর অল্প অল্প লাইট জ্বলেছে। আর যে অ্যাটমসফিয়ার, যে ভাইবটা এখানে তৈরি হয়েছে,
এই যে এত লোকজনের মধ্যে, সেটা সত্যি খুব সুন্দর লাগছে এখানে। সপ্তঋষি আরতি শুরু হয়ে গেছে। এই সপ্তঋষি আরতি যেটা হয় সেটা প্রতি বছর 21শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়। আর এখানে যে সাতটা যে পুরোহিত মশাই আছেন, সেই সাতটা পুরোহিত মশাই প্রত্যেকজনই আমাদের যে কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিত। তা সুন্দর লাগছে, একটা বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে আর চারিদিকে লোক গমগম করছে আর অপরূপ দৃশ্য। হ্যাঁ, এটা বলে দিই, রোজ সন্ধ্যে 6টা থেকে এই আদিযোগীর কাছে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। যেহেতু আজকে সপ্তঋষি প্রোগ্রাম চলছে রাত্রি 9টা পর্যন্ত, তা আজকের যে লাইট শোটা শুরু হবে সেটা শুরু হবে রাত্রি 9টার পর থেকে। আমি চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমি যাব গান্ধীপুরম। ওখান থেকে আমি চলে যাবো হোটেলে, ওখানে পূজা হচ্ছে। অনেকক্ষণ দেখলাম, আমাকে ফিরতে হবে। এখন ঘড়ির সময় বলছে 6:30। আমি বেরিয়ে এখান থেকে বাস ধরে নিয়ে চলে যাব কোয়েম্বাটোর জংশন। এই দেখতে পাচ্ছেন আবার সেই বাসের লাইন আগের মতোই, হাওয়া ঠেলে গুঁজে কোনো রকমভাবে উঠতে হবে। দেখি বাস আসুক, কখন আসে দেখি। আর আপনাদের বাসের টাইমটা দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এই বাসের টাইমিং ফলো করে গান্ধীপুরম বা কোয়েম্বাটোর থেকে ঈশা থেকে গান্ধীপুরম যেতে পারেন। তো এই ছিল আজকের আমার ছোটো ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই হচ্ছে বাসের টাইমিং, আপনার ঈশা থেকে গান্ধীপুরম আর গান্ধীপুরম থেকে ঈশা, এই হচ্ছে টাইমিং। আপনারা চাইলে এটা নোট করে নিতে পারেন। আপনারা যখন ঈশা যোগ সেন্টারে যাবেন একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবেন, অথবা আপনারা যদি অনেকজন থাকেন বা গাড়ি রিজার্ভ করে নিতে। কারণ কোনো অনুষ্ঠানের দিনে গেলে ওখান থেকে কোয়েম্বাটুরে আসার খুব চাপের ব্যাপার, কারণ বাস ছিল খুবই সীমিত আর ভিড় ছিল প্রচণ্ড। আমাকে 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমি বাস পেয়েছিলাম। তাই এই ছিল আমার ব্লগ। অসংখ্য ধন্যবাদ।